হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে স্পেশাল একটা অমলেট রেসিপি শেয়ার করব। এটি কিন্তু খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায়। সকালবেলা তাড়াহুড়োতে এরকম একটু অমলেট তৈরি করলে বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে, আর কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলো আজ কিভাবে আমি এই স্পেশাল অমলেটটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা পরিমাণে এখানে আমি একটা বড় আলু নিয়ে এরকম ভাবে গোল গোল করে কেটে নিয়েছি। একটু পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আর লঙ্কা কুচি করে নিয়েছি। আর এই টিফিনটা বানানোর জন্য আমার কিন্তু দুটো ডিম লাগবে। দেখো, আলুটার মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে নিলাম আর একটু নুন দিয়ে নিলাম, দিয়ে আলুটা কিন্তু ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। বাচ্চাদের টিফিন হোক বা সকালবেলা তাড়াতাড়ি তাড়াহুড়োর সময় কিন্তু এরকম একটু টিফিন কিন্তু আমরা হট করে কিন্তু বানিয়ে নিতে পারি, খুব সহজে হয়েও যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে নেবো। আলুগুলো আমি একটু ভেজে নেবো। এখানে কিন্তু একটা একটা করে আলু এইভাবে পেতে পেতে দিতে হবে যাতে ভাজাটা ভালোভাবে হয়ে যায়। দেখো, সবকটা আলু কিন্তু আমি এইভাবে পেতে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু লাল করে একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আলুগুলো কিন্তু আমি তুলে নেব। আলু ভাজাটা দেখো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দিয়ে নিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখো একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি একটা বাটিতে দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর এর মধ্যে আমি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে নেব। এবার এই ডিমটাকে দেখো ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নেব। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে আরো বেশি ব্যবহার করতে পারো। আমি এখানে দুটো ডিম দিয়ে আজকে টিফিনটা করব। দেখো, এটা কিন্তু আমার ভালো করে ফাটানো হয়ে গেছে। এইদিকে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এটা যেহেতু বাচ্চারা খাবে, যত পারবে চেষ্টা করবে অল্প তেল দিয়ে খাওয়া। বাচ্চা কিংবা বড় যারাই খাক না কেন, সবসময় অল্প তেলে রান্না করাটাই কিন্তু আমাদের ভালো, শরীরের পক্ষেও ভালো। দেখো, আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা তুলে ফেলবো। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে, ওই ডিমটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, আর ডিমটাকে কিন্তু প্যানের চারিদিকে এইভাবে কিন্তু পুরো ছড়িয়ে দিয়ে দিতে হবে। দেখো, আমি প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দেখো, আলু ভাজাটা চারিদিকে এরকম ভাবে পেতে পেতে দিয়ে দিতে হবে। দেখো, আলুগুলো কিন্তু চারিদিকে আমি পেতে দিয়ে দিয়েছি। এবার চারিদিকে এইভাবে টমেটোটা দেখো ছড়িয়ে দিয়ে দেবো। এখানে কিন্তু তোমাকে গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না, একদম লো করে রেখে দিতে হবে। এবার দেখো এর উপর দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাটা দিয়ে দেবো। আমি এখানে দুটো ডিমে করেছি বলে এখানে আমি একটা আলু নিয়েছি। দেখো, এবার এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণের কিন্তু চিজ এইভাবে ছড়িয়ে দেবো। ডিম অনুযায়ী কিন্তু চিজ দিতে হবে। এখানে যেহেতু আমি দুটো ডিম নিয়েছি সেই জন্য
এখানে আমি অল্প একটু চিজ দিয়ে দিচ্ছি চারিদিকে। দেখো চারিদিকে কিন্তু আমি চিজটা ছড়িয়ে দিয়ে দিলাম। দেখো চিজটা কিন্তু এর উপর দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখো দেখতেই কি দারুণ লাগছে, তাই না? দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। এবার এটাকে কিন্তু একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিলে কিন্তু চিজটা কিন্তু ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে যাবে ডিমের অমলেটের সাথে। দেখো এটা কিন্তু আমি ঢেকে দিলাম। দেখো এটা আমি এবার সরাবো। এটা কিন্তু 2-3 মিনিট ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে সরিয়ে দিতে হবে। তারপর কিন্তু সাইডটা এইভাবে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে একটা থালা নিয়ে এটা উল্টে নিয়ে নিতে হবে। দেখো থালাতে কিন্তু আমি উল্টে নিয়ে নিয়েছি। নিয়ে আবার কিন্তু উল্টো পিঠটা আবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার এটাকেও কিন্তু 2-3 মিনিট ভেজে নিয়ে নিতে হবে। দেখো 2-3 মিনিট হয়ে গেছে কিন্তু এটা ভাজা। এবার কিন্তু আমি এটা প্লেটে আবার ঢেলে নেব। আমার কিন্তু ডিমের কিন্তু অমলেটের টিফিন কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে ফেলেছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই নতুন ধরনের ডিমের অমলেটটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর কমেন্ট করে বলো কেমন লাগলো এই নতুন ধরনের অমলেটটা। আর সকাল কিংবা সন্ধ্যের টিফিনে চট করে কিন্তু বানিয়ে নেওয়াই যায় এরকম একটু অমলেট। বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়। আর বাচ্চাদের দিতে গেলে লঙ্কাটা তোমরা নাও দিতে পারো। আর বড়রাও কিন্তু সন্ধ্যে বা রাত সকালে কিন্তু এরকম একটু টিফিন আমরা খেয়েই নিতে পারি।